আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। যেই টপিকটা হচ্ছে ফিলিস্তিন এবং গাজা রাফাতে যে হামলাগুলো হচ্ছে সেই বিষয়গুলো নিয়েই কিছু কথা বলতে চাই। তো ফিলিস্তিন একটা মুসলিম রাষ্ট্র, সেখানে ইসরায়েলের মতো সন্ত্রাসরা যে বর্বরতা চালাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ একদম অমানবিক কাজ। ঠিক আছে, সম্পূর্ণ একদম অমানবিক কাজ। তো আমাদের হচ্ছে পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে, তার মধ্যে হচ্ছে অলমোস্ট 200 কোটি মুসলমান। তো এই 200 কোটি মুসলমান যদি এক হতো তাহলে ইসরায়েল কিন্তু এত সহজে কিন্তু চোখ রাঙিয়ে এইভাবে দাপটের সাথে কিন্তু বর্বরতা চালাতে পারতো না। যেমন ধরেন গাজা কিন্তু একদম হচ্ছে কি নিঃশেষ করে দিয়েছে, একটা বিল্ডিংও অক্ষত নাই, মসজিদ, এরপর হাসপাতাল, তারপর হচ্ছে বিল্ডিং, যত স্থাপনা ছিল সব কিছুতে কিন্তু হামলা চালাইছে। এবং তারা হচ্ছে দেখলাম আমি হচ্ছে একটা স্কুলে হচ্ছে আশ্রয় নিয়েছিল, সেই স্কুলেও কিন্তু হামলা চালাইছে। তার মানে বুঝতে পারছেন যে কী রকমের বর্বরতা চালাচ্ছে ইসরায়েলি সন্ত্রাস বাহিনী। সাথে কিন্তু আমেরিকাও কিন্তু আছে, এরা কিন্তু হচ্ছে কি তাদেরকে হচ্ছে কি সাপোর্ট দিচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে এখানে দেখেন 200 কোটি মুসলমান যদি এক হতো তাহলে কিন্তু এইভাবে একদম দাপটের সাথে কিন্তু এরকমভাবে কিন্তু হামলা চালাতে পারতো না। তাহলে কিন্তু অবশ্যই একটু না একটু কিন্তু ভয় করতো। কিন্তু আমরা মুসলিমরা কি করছি, জাস্ট হচ্ছে কি একটু তীব্র নিন্দা জানাইছি কিংবা একটু হালকা করে নিন্দা জানাইছি, জানানোর পর কিন্তু হচ্ছে সেখান থেকে সরে আসতেছি। যেমন ধরেন সৌদি দেখেন, সৌদি কিন্তু হচ্ছে খুব বেশি ভূমিকা পালন করতেছে না, তারা কিন্তু হালকা কিছু মানে যেটুকু না করলেই না, যে হালকা কিছু সমালোচনা করে তারা কিন্তু সেখান থেকে সরে আসতেছে, তাদের কিন্তু খুব বেশি ভূমিকা দেখা যাচ্ছে না। ওখানে দেখেন মিশরেরও কিন্তু খুব বেশি ভূমিকা দেখা যাচ্ছে না। যে মিশর হচ্ছে কি তেল বিক্রি করে কিংবা হচ্ছে কি তাদের হচ্ছে কি অনেক হচ্ছে কি অস্ত্র আছে কিংবা হচ্ছে পানি আছে। দেখেন গাজায় হচ্ছে কিন্তু পেট্রোলের অভাবে কিন্তু হচ্ছে অ্যাম্বুলেন্সগুলো চলাচল করতে পারতেছে না। অথচ মিশরের যতটুকু ক্ষমতা আছে তারা যদি সর্বোচ্চটা প্রয়োগ করতো তাও কিন্তু হচ্ছে গাজার বা হচ্ছে ফিলিস্তিনের কিন্তু কিছু হলেও উপকারে আসতো। সৌদি যদি তাদেরকে পুরো দমে সাপোর্ট করতো তাহলেও কিন্তু হচ্ছে ফিলিস্তিন বা গাজার কিন্তু হচ্ছে কি কিছু হলেও কিন্তু উপকারে আসতো। তো যত মুসলিম দেশ আছে সবগুলো যদি একটু একটু করে সাহায্য করতে পারতো তাও কিন্তু গাজাবাসীর কিংবা হচ্ছে ফিলিস্তিনের বলে না কেন তাদের কিন্তু অনেকটাই কিন্তু উপকৃত হতো। এবং হচ্ছে ইসরায়েল কিন্তু এত সহজে কিন্তু হচ্ছে হামলা করার সাহস পেত না। তো আমি বরাবরই বলি আমাদের বাংলাদেশটা বিশেষ করে, যে বাংলাদেশের মানুষজন কী নিয়ে ব্যস্ত আছে, ফেসবুক নিয়ে ব্যস্ত, তারপর হচ্ছে টিকটক নিয়ে ব্যস্ত, ঠিক আছে, ইমো নিয়ে ব্যস্ত। তারা কিন্তু এইসব সোশ্যাল মিডিয়াতে কিন্তু এগুলো নিয়ে ব্যস্ত। ওই যে গাজায় হামলা করলো, হালকা করে একটু হচ্ছে কি ফেসবুকে হচ্ছে পোস্ট দিল, একটু হচ্ছে দুঃখ প্রকাশ করলো, তাদের কাজ কিন্তু শেষ। ঠিক আছে, তো 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও আমরা হচ্ছে কি প্রতিবাদ করতে পারছি না, এটা কিন্তু খুবই লজ্জার একটা বিষয়। ঠিক আছে, তো দেখেন আমি বরাবরই বলি পৃথিবীকে যদি শাসন করতে হয় তাহলে কিন্তু জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে কিন্তু আগায় যেতে হবে, তা না ছাড়া কিন্তু পৃথিবীকে কিন্তু শাসন করা যাবে না। এই যে দেখেন গাজায় যে হামলা চালাচ্ছে, তো সেখানে আমরা যদি অস্ত্র ছাড়া বা হচ্ছে আধুনিক প্রযুক্তি ছাড়া যদি 200 কোটি মুসলমানও গিয়ে যায়, সেখানে বোমা হামলা করলে কিন্তু এক বোমা হামলাতেই কিন্তু হাজার হাজার মানুষ কি নিহত হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু জনসংখ্যা কোনো কাজে দেবে না। তো পৃথিবীকে শাসন করতে হলে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে কিন্তু হচ্ছে আগায় যেতে হবে। কিন্তু আমরা আমাদের দেশে কি বাংলাদেশের মানুষ বিশেষ করে টিকটক ফেসবুক রিলস এগুলো নিয়ে ব্যস্ত। আজকে যদি বলে যে হচ্ছে ফেসবুকে এইভাবে একটা অ্যাকাউন্ট খোলেন, আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে 2000 করে টাকা যাবে, তাহলে কিন্তু দেখবেন প্রত্যেককে অ্যাকাউন্ট খুলবে। আবার সেই অ্যাকাউন্টকে যদি হচ্ছে কেন্দ্র করে যদি বলে যে আপনারা কি করবেন, ইসরায়েলকে শুধু একটা ভোট দিবেন, অনলাইনের মাধ্যমে শুধু একটা ভোট দিবেন, আপনার অ্যাকাউন্টে কিন্তু 10,000 টাকা চলে যাবে। যদি এই কথা বলা হয়, আমি তো মনে করি বাংলাদেশের 80 থেকে 90% পিপল তারা কিন্তু সেখানে ভোট দেবে। এবং তারা এটাও বলবে আমরা কিন্তু মানে হচ্ছে ইসরায়েলকে মন থেকে ভোট দিচ্ছি না, আমরা জাস্ট হচ্ছে টাকা দিতে চাইছে সেজন্য কিন্তু সেখানে ভোট দিচ্ছি। তাহলে দেখেন সেখানে কিন্তু ভোট দেবে,
কারণ তাদের টাকা দরকার। কিন্তু এটাও বলবে কিছু সুশীল সমাজ আছে, তারা বলবে আমরা কিন্তু মন থেকে ইসরায়েলকে ঘৃণা করি কিন্তু ওখানে ভোট দিচ্ছি। কিন্তু দেখেন তারা কিন্তু এইরকম সিস্টেম যদি চালু করে তার মানে কি আমরা তাদের কিন্তু বশে চলে গেছি, আমাদের নিজস্ব কোনো কিন্তু স্বাধীনতা থাকলো না। কিংবা এই যে দেখেন ইসরায়েল যে হচ্ছে গাজায় যে হামলাগুলো চালাচ্ছে, এর মধ্যেও কিছু পাবলিক আছে যারা হচ্ছে কি রাত্রেবেলা এই যে ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত, তারপর হচ্ছে আইপিএল নিয়ে ব্যস্ত। যে আইপিএল হচ্ছে একের পর এক ম্যাচ কি হতেই আছে, মনে হচ্ছে যে আইপিএল শেষ হয় না। এর মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে তাদের হচ্ছে জুয়া, এটাকে হচ্ছে কি প্রমোট করা, এবং এই জুয়াটা যাতে স্থায়িত্ব থাকে সেজন্য হচ্ছে কি এত খেলা দেয়। আইপিএল জাস্ট জুয়া, এটা কিছুই না। এটাকে কেন্দ্র করে বাংলাদেশের হাজার হাজার পোলাপান কী করে, একদম হচ্ছে তারা হচ্ছে সেটা নিয়েই পড়ে থাকে যে আজকে কে কত রান করলো, কার কত খেলা আছে, কে আজকে কত বলে 100 মারছে, শুধু এগুলো নিয়ে ব্যস্ত। বেডে এত ধরা লাগবে, আজকে এই দল জিতবে, বেডে এটা ধর, এগুলো দিয়ে আসলে কোনো কাজ হবে না। যদি পৃথিবীকে শাসন করতে চায় কোনো জাতি, তাকে কিন্তু জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে কিন্তু এগিয়ে যেতে হবে। দেখেন কি করে অনেক মুসলিম আবার কি করে, আল্লাহর কাছে দোয়া চায় যে হচ্ছে আল্লাহ তুমি হচ্ছে আবাবিল পাখি পাঠাও যাতে হচ্ছে ইসরায়েলকে ধ্বংস করে দেয়। পৃথিবীতে দেখেন 200 কোটি মুসলমান থাকার পরেও অনেকে হচ্ছে আবাবিল পাখির জন্য ওয়েট করতেছে যাতে আবাবিল পাখি এসে মুসলমানদেরকে বাঁচায়। তো আবাবিল পাখি যদি আসে মুসলমানকে বাঁচায় এরকম চিন্তা করেন, সে আবাবিল পাখি এসে আগে আপনাদেরকে হচ্ছে মুসলমানদেরকে মারা উচিত। কারণ 200 কোটি মুসলমান থাকার পরেও কিছু করতে পারতেছে না, তারা শুধু এই যে হচ্ছে রং ঝং এগুলো নিয়ে ব্যস্ত, প্রযুক্তিতে কোথাও আগাইতে পারতেছে না। তারা হচ্ছে কি এই যে টিকটক, রিলস, ফেসবুক এগুলো নিয়ে ব্যস্ত, যার স্বার্থ নিয়ে ব্যস্ত। অথচ গাজায় যদি আপনি থাকতেন কিংবা আমি যদি থাকতাম তাহলে তাদের কিন্তু কি কষ্টটা উপভোগ করতে পারতাম বা হচ্ছে উপলব্ধি করতে পারতাম যে তারা কতটা কষ্টে আছে। এই যে দেখেন 2 দিন আগে যে হামলাটা হইলো, একটা বিল্ডিংয়ে হামলা করছে, সেখানে 2-3 জন মানুষ হচ্ছে কি এই বোমার বিস্ফোরণে 10 থেকে 20 তলা পর্যন্ত হাইটে হচ্ছে কি উপরে হচ্ছে ছিটকে উঠে গেছে। বুঝতে পারছেন কতটা বর্বরতা বা নির্মমতা চালাচ্ছে এখানে, কতটা হচ্ছে কি সাহসের সাথে, এবং হচ্ছে মুসলিম বিশ্বের চোখে চোখ রাখিয়ে তারা হচ্ছে কি এই হামলাগুলো চালাচ্ছে। 200 কোটি মুসলিমের রাষ্ট্র কিছুই করতে পারতেছে না। তো আমাদের মূল বিষয়টা মাতামাতি করা উচিত ছিল যে ফিলিস্তিন, গাজা, রাফা এগুলাকে নিয়ে, কিন্তু আমরা সেগুলাকে মাথা না ঘামায় আমরা হচ্ছে কি ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে মাথা ঘামাচ্ছি, রিলস নিয়ে মাথা ঘামাচ্ছি, ইমো নিয়ে মাথা ঘামাচ্ছি, এরপর হচ্ছে কি আইপিএল নিয়ে মাথা ঘামাচ্ছি, যেগুলো হচ্ছে কি আমাদের হচ্ছে ইসলামকে ধ্বংস করার জন্য একদম হচ্ছে কি পারফেক্ট একটা হচ্ছে কি বলতে পারবো উদ্দেশ্য বলতে পারবো বা ইন্টেনশন। তো আমাদেরকে সবাইকে সঠিক বুঝ দান করুক, এবং আমরা যদি 200 কোটি মুসলমানও যদি সেখানে গিয়ে দাঁড়ায় কোনো প্রযুক্তি ছাড়া, একটা বোমা হামলা করলেই দেখা যাচ্ছে যে হাজার হাজার মানুষ মারা যাবে। তো প্রযুক্তিতে যদি আমরা আগায় যেতে না পারি তাহলে কিন্তু কি করতে পারবো না, তাদের কিন্তু চোখে চোখ রাঙাতে পারবো না। তো আমরা চেষ্টা করব যার যার জায়গা থেকে যতটুকু করা সম্ভব ততটুকু যেন করি, যাতে হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু এটার জন্য জবাবদিহিতা করতে হবে যে সেই সময় ফিলিস্তিনে হামলা হয়েছে তুমি কতটুকু দায়িত্ব পালন করছো, তোমার কি এর থেকে বেশি কিছুই করার ছিল না? যদি সৌদির বাচ্চাদেরকে জিজ্ঞেস করে যে তোমার শুধু কি এই পর্যন্তই দায়িত্ব ছিল, তোমার কি আর কিছুই করার দায়িত্ব ছিল না? আমাদের সরকারকে জিজ্ঞেস করবে তোমার কি কিছুই করার দায়িত্ব ছিল না? ইভেন আমাদেরকেও যদি জিজ্ঞেস করে যে তোমাদের কি কি করার ছিল বা কতটুকু করার ছিল, কতটুকু করছো, তোমরা কি সর্বোচ্চ চেষ্টা করছো ফিলিস্তিন ভাইদের জন্য? তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক, এবং গাজাবাসীর জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হচ্ছে হেফাজত করে। আপনারাও সবাই গাজাবাসীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।